পারমাণবিক বোমা সে আবার কি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেসব লাগে নাকি? তার কাছে আছে আরো বড় অস্ত্র, নাম তার শুল্ক। শুল্ক দিয়ে তিনি প্রতিপক্ষকে চাপ দেন, শাস্তি দেন, যুক্তরাষ্ট্রের বিপক্ষে দেশের পণ্য বিক্রি ঠেকিয়ে দেন। পৃথিবী জুড়ে মাতম শুরু হয়ে যায়। এবার ট্রাম্পের শুল্ক অস্ত্রে হাহাকার উঠবে ইউরোপেও। তবে ব্রিটেন, ফ্রান্স বা জার্মানির মতো মহারথী নয়, মার্কিন প্রেসিডেন্টের বদনজর পড়েছে এবার স্পেনের ওপর। স্পেনের দোষটা কি? সামরিক জোট ন্যাটোর বাড়তি ব্যয় মেটাতে ব্যর্থ হয়েছে দেশটি, তাই স্পেনের বিরুদ্ধে শাস্তিমূলক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন জোটের কথিত বাবা ট্রাম্প। তার ব্যয় বৃদ্ধির সক্রিয় চাপের জবাবে স্পেন আগেই জানিয়ে দিয়েছে ব্যয় বাড়ানো সম্ভব নয়। ক্ষেপে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন স্পেনকে তিনি শুল্কের মাধ্যমে বাণিজ্য শাস্তি দেওয়ার কথা ভাবছেন, তবে নিষেধাজ্ঞা সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি। 14 অক্টোবর হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেছেন স্পেনই একমাত্র দেশ যার সামরিক ব্যয় নিজেদের জিডিপির 5% পর্যন্ত বাড়ায়নি। স্পেনের ব্যাপারে প্রবল অসন্তুষ্টি জানিয়ে তিনি দাবি করেছেন ন্যাটোর প্রতি মাদ্রিদ অবিশ্বাস্য রকমের অসম্মানজনক আচরণ করেছে। সামরিক ব্যয় বাড়াতে না পারায় এই মাসের শুরুতে ন্যাটো থেকে স্পেনকে পুরোপুরি বের করে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প। তার দাবি ব্যয় না বাড়ানোর কোনো অজুহাত স্পেনের নেই। ওভাল অফিসে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্রাবের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মার্কিন প্রেসিডেন্ট বারবার স্পেনের বিরুদ্ধে অভিযোগ করেন দেশটির প্রথম মেয়াদেও ন্যাটো সদস্যদের সামরিক ব্যয়ভার ন্যায্যভাবে নিতে ব্যর্থ হয়েছে। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তিনি ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সামরিক খাতে আরও বেশি খরচ করার দাবি তুলেছেন। তার চাপে পড়ে গত জুনে শীর্ষ সম্মেলনে ন্যাটো সদস্যরা 2035 সালের মধ্যে সামরিক ব্যয় নিজ নিজ জিডিপির 5% বাড়াতে কথা দিয়েছিল, কিন্তু এমন ব্যয় বাড়ানোর সবচেয়ে শক্তিশালী বিরোধিতা করেছে স্পেন। স্পেন এখনো পর্যন্ত ট্রাম্পের সর্বশেষ বিবৃতির ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি। আগে ন্যাটোর ওই সামরিক ব্যয়ের লক্ষ্য ছিল জিডিপির 2%। স্পেন ওই লক্ষ্য পূরণ করতে পারেনি। গত বছর প্রতিরক্ষা খাতে দেশটি তাদের জিডিপির প্রায় 1.3% বরাদ্দ করেছিল। জুনের শীর্ষ সম্মেলনের আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান তার দেশ জিডিপির পরিপ্রেক্ষিতে একটি নির্দিষ্ট ব্যয় লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে না। শীর্ষ সম্মেলনের পর স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রোবেলেস 5% ব্যয়ের লক্ষ্যমাত্রাকে একেবারে অসম্ভব বলে উড়িয়ে দেন। তার যুক্তি, ইউরোপের সরকারগুলো পর্যাপ্ত তহবিল সরবরাহ করলেও ইউরোপীয় সামরিক শিল্পগুলো তার দায়িত্ব নিতে পারবে না। তিনি মনে করেন ইউরোপীয় সামরিক কোম্পানিগুলোতে দক্ষ কর্মী বাহিনী এবং উৎপাদন বাড়ানোর জন্য প্রয়োজনীয় কাঁচামাল দুটোরই অভাব রয়েছে।